বিশ্বকাপ মানেই শুধু মাঠের ৯০ মিনিটের ফুটবল লড়াই নয়, কিছু দলের জন্য বিশ্বকাপ মানে অস্তিত্বের লড়াই, সব প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার গল্প। আর এবারের বিশ্বকাপে সেই রূপকথার জন্ম দিচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। মাঠের বাইরের হাজারো ষড়যন্ত্র, রাজনৈতিক বৈরিতা আর মানসিক চাপ কোনো কিছুই দমাতে পারেনি তাদের। ইরানকে ভেঙে ফেলা যায়নি, কারণ তাদের ধমনীতে বইছে হার না মানা পার্সিয়ান রক্ত। ইরানের এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। ফুটবলকে রাজনীতির বাইরে রাখার বৈশ্বিক স্লোগান যেন ইরানের ক্ষেত্রে এসে মুখ থুবড়ে পড়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই আমেরিকার একের পর এক নোংরা ষড়যন্ত্র আর খারাপ আচরণের শিকার হতে হয়েছে ইরানকে। ফুটবল বিশ্ব অবাক হয়ে দেখেছে কিভাবে একটি দলকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে। আমেরিকা এবং তাদের মিত্রদের কূটকৌশল এতটাই নিচে নেমে গিয়েছিল যে ইরানের ফুটবলার এবং স্টাফদের ভিসা পর্যন্ত সময় মতো দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, টুর্নামেন্টের সূচি আর যাতায়াত নিয়েও চলেছে চরম বৈষম্য। ম্যাচ খেলার পরপরই ইরানকে আবার মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। দেওয়া হয়নি পর্যাপ্ত বিশ্রামের সুযোগ। একটি বিশ্বকাপে অংশ নেওয়া দলের সাথে এমন বিমাতাসুলভ আচরণ বিশ্ব ক্রীড়া অঙ্গনে বিরল। অবশ্য আমেরিকার এমন আচরণে ইরান চমকে যায়নি। ইতিহাস সাক্ষী, ইরানের ওপর আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ আর ষড়যন্ত্রের ইতিহাস তো সবারই জানা। বছরের পর বছর ধরে চলা সেই বৈরিতা এবার আছড়ে পড়েছে বিশ্বকাপের সবুজ গালিচায়, যেখানে যাওয়ার পর থেকেই ইরানকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হয়েছে মাঠের বাইরের সেই রাজনৈতিক উত্তাপের কথা। সবাই ভেবেছিল মাঠের বাইরের এই বিশাল মানসিক চাপ আর বৈষম্যের মুখে হয়তো ভেঙে পড়বে ইরানের ফুটবলাররা, কিন্তু ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। সব ষড়যন্ত্রের জবাব ইরান দিয়েছে ফুটবল পায়, মাঠের পারফরমেন্সে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী নিউজিল্যান্ড। মাঠের বাইরের সব কষ্ট আর ক্ষোভকে শক্তিতে রূপান্তর করে নিউজিল্যান্ডকে রুখে দেয় ইরান। ২-২ গোলে ড্র করে আমেরিকাকে বুঝিয়ে দেয় তাদের ষড়যন্ত্র আমরা পরোয়া করি না। আর এরপরেই বিশ্ব দেখল যে দলকে হোটেল আর যাতায়াত নিয়ে হেনস্থা করা হয়েছে, তারা মাঠের লড়াইয়ে ১ ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছে না। কিন্তু আসল চমক তো তখনও বাকি ছিল। পরের ম্যাচেই ইরানের সামনে ছিল ফুটবলের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। তারকাখচিত বেলজিয়ামের সামনে ইরান কতক্ষণ টিকবে তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো আমেরিকার ষড়যন্ত্র সফল হবে, ক্লান্ত ইরান বড় ব্যবধানে হেরে যাবে। কিন্তু পার্সিয়ান তারকারা যেন পণ করেছিলেন তারা হারবেন না। বেলজিয়ামের একের পর এক আক্রমণ যেভাবে রুখে দিয়েছে ইরান রক্ষণভাগ এবং তাদের গোলকিপার আলী রেজা, তা ফুটবল ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। রক্তচক্ষু আর বৈষম্যকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বসেরা বেলজিয়ামকেও রুখে দিল ইরান। বেলজিয়াম টোটাল ২৩টা শট নিয়ে একটি গোল করতে পারেনি ইরানের বিপক্ষে। ০-০ গোলে ড্র নিয়ে ইরান আবার ফিরে যায় মেক্সিকোতে। এই ড্র কোনো সাধারণ ড্র ছিল না, এই ড্র ছিল অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে ফুটবলের এক মহাকাব্যিক জয়। ভিসা না পাওয়া, মেক্সিকোতে বারবার যাতায়াতের ক্লান্তি আর আমেরিকার নানামুখী ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে ইরানকে পিষে ফেলার সব বন্দোবস্তই করা হয়েছিল। কিন্তু দিন শেষে জয় হয়েছে স্পোর্টসম্যান স্পিরিটের, জয় হয়েছে ইরানের অদম্য ইচ্ছাশক্তির। ইরান প্রমাণ করেছে ফুটবলারদের বুটের নিচে পিষে ফেলা যায় সব রাজনৈতিক নোংরামি। এই বিশ্বকাপে ইরান হয়তো ট্রফি জিতবে কিনা তা সময় বলবে, কিন্তু তারা ইতিমধ্যে কোটি কোটি ফুটবল ভক্তের মন জয় করে নিয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখে চুলকানি দিয়ে ইরান এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।